আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। এই যে রোদ, বারান্দায় প্রচুর রোদ আসতেছে। আর এখন ঘুম থেকে উঠলাম। এই যে দোকানপাট এখনো খুলতেছে। এই যে দোকানপাট এখনো খুলতেছে। এই রোদ, বাইরে ভালোই রোদ আজকে, আর ভালো গরম পড়ে গেছে। এই যে পাখিগুলা খেলতেছে। কবুতরটা অনেক নোংরা করে। একটা কবুতর, তার কবুতরের জন্য আমার ভালো লাগে না। সব কবুতর আমি দিয়ে দিচ্ছিলাম, এই একটা কবুতরই আছে। আর এখন ঘুম থেকে উঠে মুখ ধুয়ে একটু বারান্দায় আসলাম। এখন যাব রান্না করে নাস্তা বানাবো। তো চলেন আমার সাথে, দেখেন আমি কি কি করি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই যে আস্তে আস্তে দেখেন ঘাম, গরম, প্রচণ্ড গরম পড়ে গেছে। তো চলেন আমার সাথে। আমরা মেয়েরা যখন বাবার বাড়ি থাকি তখন আমরা কত আরামে থাকি, তাই না? আর যখন আমাদের বিয়ে হয়ে যায় তখন কিন্তু আমাদের সংসারের মাথায় চাপ এসে, মানে অনেক রকম দায়িত্ব এসে পড়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম রান্নাঘরে। আর আমাদের মেয়েদের কি সারাদিন অধিকাংশ সময় কিন্তু রান্নাঘরে থাকা লাগে। এখন আমি নাস্তা বানাবো, এর জন্য গরম পানি দিয়ে দিলাম চুলার ভিতরে। আর এখানে টেবিলটা নোংরা হয়ে আছে। প্রত্যেক দিন রাতে কিন্তু আমি সব পরিষ্কার করে রাখার চেষ্টা করি, তারপরে ঘুম থেকে উঠে দেখি অনেক কাজ রয়ে যায় আর কি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি গরম পানি চড়াই দিলাম। প্রতিদিন যে আমি আটা ডো রাখি বানাই ফ্রিজে, সেটা শেষ হয়ে গেছিলো। এজন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আগে গরম পানি চুলায় দিলাম। গরম পানি চুলায় হইতে হইতে এখানে আমি টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিব। আর হঠাৎ করে মেহমান আসবে, মামার এক প্রতিবেশী। আসলে আমরা ছোটোকালে মা খালাদের এভাবে মিশতে দেখতাম, যে আমাদের সাথে যে প্রতিবেশীরা ছিল আমাদের অনেক আদর করতো, আমাদের নিজস্ব খালার মতো। আমরা কখনো ভাবতাম না যে আমাদের পর সেরকমই এক আত্মীয় মামার সাথে আসবে আসবে করে অনেক দিন হয়েছে, আসা হয়নি। এখন যেহেতু মামা যাওয়ার টাইম আসছে, এর জন্য বলছে যে মামার সাথে এসে দেখা করবে। তো মামা আবার গতকালকে রাতে আমাকে বলছিল যে ও আসবে, তো একটু বিরিয়ানি রান্না করিস। তো ফ্রিজে তো বাজার ছিল না। মামা বলল যে আমি বাজারে যেয়ে মাছ, মুরগি আর পোলা চাল নিয়ে আসবো। আর এই যে ঘুম থেকে উঠে টেবিলটা পরিষ্কার করলাম, তারপরে ফ্রিজটাও পরিষ্কার করলাম। ফ্রিজ কিন্তু আমি একদিন পরপরই মোছার চেষ্টা করি। ফ্রিজ যদি নোংরা হয় আমার কিন্তু ভালো লাগে না। আর যেহেতু গ্লাস ডোর ফ্রিজ, হাতে দাগ বসে যায়, একটু ধরলেই না ফ্রিজে হাতে দাগ বসে যায়। আর এই যে এখানে আটার ডোটাও করে নিচ্ছি সকালে নাস্তার জন্য। আর প্রত্যেকটা মেয়েরই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠলে অনেক প্যারা থাকে, মানে কিভাবে সংসারে কাজ করব। আর আমার তো প্রত্যেক দিন সকালবেলা ঘুম ভেঙে যায়। আর মামা তো রাগারাগি করে। হঠাৎ করে আমার মাথা ঘুরানো একটা সমস্যা হয়েছে। মামা ইচ্ছা করে 10টা-11টা পর্যন্ত ঘুমায়, জানি আমার সকালে ঘুমে ডিস্টার্ব না হয়। আর মামা বলে যে তোর এত সকালবেলা উঠার কি দরকার? আমি কি বলছি তোর এত সকালবেলা ঘুম থেকে উঠে? সবাই তো দেরি করে ঘুম থেকে উঠে। নাস্তা না খাইলেই বা কী হবে? একদিন নাস্তা না খাইলেই বা কি মানুষ মরে যায়? আর যদি নাস্তার সমস্যা হয়, দরকার হলে কিনে খাবো। আসলে এই জিনিসগুলা না অনেক দিন ধরে, আমার তো বাবা মা কেউ নাই, ভাই একটা দূরে থাকে, এগুলো না অনেক দিন ধরে কারোর কাছে শুনি না। তো এর জন্য যখন শুনি না তখন মনটা না আবেগে ভরে যায়। যাই হোক, কথা বলতে বলতে এই যে নাস্তাটাও আমি বানাই ফেলতেছি। আর এখানে মামা বাইরে গেছে বাজারে, তাই ভাবলাম যে মামার ঘরটা এখন বিছনার চাদরটা চেঞ্জ করে দিই। ঈদের সময় বিছনার চাদর এটা চেঞ্জ করছিলাম, আর কিন্তু চেঞ্জ করা হয় নাই। এর জন্য ভাবলাম যে এখন চেঞ্জ করে দিই, যেহেতু মামা বাজারে গেছে, এই ফাঁকে মামার ঘরটা পরিষ্কার করে ফেলি। মামা যতক্ষণ ঘরে থাকে আমাকে কিছুই করতে দেয় না, মামাই ঘরটা ভালো করে পরিষ্কার করে রাখে। মামা বলে যে না, তোর কিছু করা লাগবে না। মামা যখন বাইরে যায় তখনই আমি একটু ঘরটা, বিছনাটা ঝাড়ু দেওয়ার চেষ্টা করি, কারণ উনি যতক্ষণ থাকে উনি আমাকে দেয় না এগুলো করার জন্য। যাই হোক, এই যে কথা বলতে বলতে কিন্তু আমি বিছনাটা ঝেড়ে ফেললাম। আর মামা যখন বাজার থেকে আসবে তখন আমি দুপুরে রান্নার প্রস্তুতি করে ফেলবো। এই যে দেখেন বিছনার চাদরটা কিন্তু আমার বিছানো হয়ে গেছে। আর নিচে
নিচে বিছনা করলেই কিন্তু ভালো লাগে, তাই না? আমার কাছে তো অনেক সুন্দর লাগতেছে। এই যে ঘরটা এখন ভালো করে আমি ঘর ঝাড়ু দিয়ে দিব। এখানে কিন্তু মামার কাপড় চোপড় দিয়ে সব উল্টাপাল্টা হয়ে আছে, যেহেতু মামা চলে যাবে সব একটু একটু করে আনছে। যাওয়ার প্রস্তুতি করতেছে। এই যে কষ্ট কিনতে এই যে কার্টুন আনছে, কার্টুন দিয়ে এগুলো সব নিয়ে যাব। আর এখানে যে চশমা, চোখে ডাক্তার দেখাচ্ছে তো তাই 2টা চশমা কিনে নিছে। এখানে 2টা চশমা, চশমা কিনছে। মামা এখন বাইরে গেছে, তাই ভাবলাম যে মামার ঘরগুলো ঝাড়ু দিয়ে দিই। আর এই যে চোখের ডাক্তার দেখাচ্ছে, চোখের ওষুধ। আর এই যে এগুলা হইলে গিয়া কত ওষুধ, এগুলা ডাক্তার দেখাইছে, 3 মাসের ওষুধ কিনে নিয়ে যেতেছে। যে ওষুধ, সব ওষুধ, সব ওষুধ আমি গুছায় রেখে দিই। সব এই যে প্যাকিং করছে, নিয়ে যাবো। মামার ডাক্তার দেখাইছিল, ডাক্তার অনেক টেস্ট দিছে। টেস্ট দেওয়ার পরে মামা নানা রকম সমস্যা ধরা পড়ছে। সবাই মামার জন্য দোয়া করবেন। আর মামার এখান থেকে অনেক ওষুধ নিয়ে যাওয়া হচ্ছে, কারণ বেশি করে ওষুধ নিচ্ছে, ওখানে যদি না পায় এর জন্য এবার অনেক ওষুধ নেওয়া হচ্ছে। মামাকে আমি আগেই বলছিলাম যে আপনি ডাক্তারের কাছে যান। মামা বলল যে ইটালি থাকতেই আমি সব টেস্ট করাইছি। আমি বললাম তারপরও আপনি এখানে, যেহেতু আপনার সমস্যা হচ্ছে, ওষুধ আনছিল 6 মাস যেহেতু বাংলাদেশে থাকবে, কিন্তু ওষুধগুলো ভুলে 3 মাসের ওইখানে রেখে আসছে। এর জন্য মামার নানা রকম সমস্যা হয়েছিল। তো এখন ডাক্তার দেখানোর পরে, ওষুধ খাওয়ার পরে মাশাআল্লাহ আগের থেকে অনেকটাই ভালো। আর এই যে এখানে সেখানে কাপড় আছে, সেগুলো আবার লাকেজও ভরবে, ধুয়ে ধুয়ে সব পরিষ্কার করে রাখতেছিল। আর আজকে তো অনেক গরম পড়ছে। আমি যখন কাজ করতেছিলাম মানে পুরা ঘেমে তো অবস্থা আমার অনেক খারাপ হয়ে গেছে। আর এই যে এখন ঘরটা আমার গুছানো হয়ে গেছে। আর এই রুমটা আমি বিছনা ঝাড়তে পারি নাই, কারণ মেয়ে ঘুমায় নেহা ঘুমায় আর নিধি ঘুম থেকে উঠছে। ও আবার দাঁত ব্রাশ করে এখন বসছে, নাস্তা খাবে। আমি কিন্তু প্রত্যেকটা রুম ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমার টেবিলটাও পরিষ্কার করা হয়ে গেছে। আর ফিল্টারে পানি ঢেলে বোতলে আবার পানি ভরে রাখলাম। আর এই যে ঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর আজকে আমার সারাদিনের কাজ মনে হয় কি মাথা থেকে কমে গেল। ঘরটাও যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু অনেক ভালো লাগে। যাই হোক, এখন বাজার আনলে দুপুরে রান্নার প্রস্তুতি করব। আর এই যে নাস্তা, আমি কিন্তু অনেক কাজ করছি সকালে ঘুম থেকে উঠে, নাস্তা এখনও খাই নাই, ভাবলাম যে এখন নাস্তা খাবো। আর এই যে চা গরম দিলাম, নিধি ঘুম থেকে উঠছে, তো নিধিকে নাস্তা দিয়ে এখন আমি নিজে বসলাম নাস্তা খাইতে। এখন বাজে 11টা, এখন আমি নাস্তা খাচ্ছি। আসলে সকাল সকাল ঘুম থেকে উঠে এখন আর নাস্তা খেতে ভালো লাগে না, একটু দেরি করেই নাস্তা খাই। আর মামা তো বাজারে গেছে, মামা বাজার থেকে আসলে দুপুরে রান্নাটা করব। আর এই যে বলতে বলতে কিন্তু মামা বাজার থেকে আসছে, মুরগি নিয়ে আসছে, পোলা চাল নিয়ে আসছে, এগুলো আবার আমি কুটবো। আর ঘরে আদা রসুনও শেষ হয়ে গেছিলো, আদা রসুনটা আমার ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। এখন আমার আদা রসুন ছিলতে হবে, মুরগি কুটতে হবে, আর একটু বিরিয়ানি রান্না করব, যেহেতু মেহমান আসবে। মামা চলে গেল মেহমানকে আনার জন্য। তো এখানে আবার আরেকটা মানে প্রতিবেশী ছিল, ওনার বাসা কাছে, ওইখানে যাবে প্রথম, তারপরে আমার বাসায় আসবে। এই ফাঁকে আমি দুপুরে রান্নাগুলা করে ফেলবো। আর এই যে দেখেন আদা রসুন, এগুলা আমি আস্তে আস্তে সব কুটে নিব। আর দেখেন, আমরা যখন বাবা মার বাসায় থাকি তখন কিন্তু আমাদের মারা আমাদের কিছুই করতে দেয় না, তাই না? কিন্তু যখন আমাদের বিয়ে হয়ে যায় তখন কিন্তু আমাদের মেয়েদের হঠাৎ করে সংসারে অনেক দায়িত্ব আসে, সংসারে অনেক কাজ করতে হয়, শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করা, স্বামী সন্তানকে দেখাশোনা করা, মানে অনেক রকম দায়িত্ব আসে। যাই হোক, আমরা মেয়েরা কিন্তু সব কিছুই পারি, তাই না? আর এই যে আমি মুরগিটাও কুটে রেখেছি, এখন আমি আলুটা লাল করে তারপরে আমি পেঁয়াজটাও বেরেস্তা করব, তারপরে আমি বিরিয়ানির জন্য রান্নার জন্য প্রস্তুতি করব। আমি আমার মেয়েকে তো কিছু করতে দেই না, কারণ আমরা মেয়ে হয়ে জন্ম হয়েছি। আমরা যতই শিক্ষিত হই, যতই আমরা শিক্ষিত হয়ে বড় একটা পোস্টে চাকরি করি, আমাদের কিন্তু রান্নাঘরে দিন শেষে আসতেই হয়। এর জন্য আমি আমার মেয়েকে কিছু করতে দেই না, বলি যে মা তোমার কিছু করতে হবে না, তোমার যখন বিয়ে হবে তুমি তো তখন করবাই। এখন মার বাড়ি যতদিন আসো ততদিন আরাম করে খেয়ে যাও। আমার মা আমাকে কখনই কিছু করতে দিত না, কিন্তু আমি কিন্তু শ্বশুরবাড়ি এসে অনেক কিছুই করছি। বা
এখন নিজের ঘরেও করি, প্রত্যেকটা মেয়েরাই করে, আমি কি ব্যতিক্রম না। কারণ মেয়ে হয়ে জন্মাইছি আমরা, কিন্তু যতই কিছু হোক না কেন আমাদের কিন্তু সংসারের কাজ করতেই হবে। আর এই যে বিরিয়ানিতে আমার গাছের কাঁচামরিচ দিয়ে দিলাম, এইটা দিয়ে আমি বিরিয়ানি রান্না করলাম। আসলে কাঁচামরিচগুলো এত ছোট ছোট, আর রান্না করার পর না মনে হয়েছে কি কিশমিশ দিছি। তো মেয়েদের আবার বললাম যে খাওয়ার সময় কিন্তু দেখে খায়ও, মনে হইব কি এটা কিশমিশ, আসলে কিন্তু মরিচ। আর এই যে বিরিয়ানি রান্না করাটা হয়ে গেছে আমার, এখন আমি মুরগিটা মিশিয়ে দিচ্ছি, ঝটপট বিরিয়ানি রান্না করতেছি। আর আমার হাতের এই বিরিয়ানি রান্নাটা আমার মেয়েরা অনেক পছন্দ করে। আর যেহেতু মেহমান আসবে এর জন্য আর কি বেশি করে রান্না করা লাগছে, না হলে কিন্তু এত রান্না করি না। রান্না যখন শেষ তখন মামাকে ফোন দিলাম যে আপনার ওই মেহমান কখন আসবে। মামা ফোন দিয়ে বলল যে না, ওরা আসবে না, দুপুরবেলা আমরা ওইখানেই খাওয়া দাওয়া করছি। তো দুপুরে খাওয়া দাওয়া করে ওনার হাজবেন্ড নাকি ওনাকে ফোন দিছে, তো উনি চলে গেছে বাচ্চাকে নিয়ে। তো কি আর করব, মনে একটু কষ্টই লাগলো, কষ্ট করে রান্না টান্না করছিলাম। যাই হোক, মেহমান আসে নাই, এখন আমরাই খাবো। এখন বাজে বেলা 2:30, তাড়াহুড়া করে আমি রান্না করলাম, আমার তো ঘরও গুছানো হয়ে গেছে। আমরা কিন্তু প্রত্যেকটা মেয়েই সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের সংসারে অনেক রকম কাজ থাকে। আমরা কিন্তু ব্লগ করি, আমরা আপনাদের সাথে সব কিছু শেয়ার করি না, একটু একটু করে ভিডিও করি। মনে হয় কি যে আমাদের সংসারে এতটুকুই কাজ থাকে, কিন্তু ক্যামেরার আড়ালে কিন্তু আমাদের সংসারে আরও অনেক কাজ থাকে। এই যে চালটা কিন্তু গলে গেছে। আমরা কিন্তু ঘরে সংসারে অনেক কাজ করি, যেমন কাপড় ধোয়া, তারপরে ঘর মোছা, এগুলো তো আসলে বেশিরভাগ আপনাদের সাথে শেয়ার করা হয় না। রান্না হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি উপরে, দেখতে কিন্তু ভালো লাগে। আর নেহা কিন্তু এই পেঁয়াজ বেরেস্তাটা অনেক পছন্দ করে, এর জন্য নেহার জন্য আরও বেশি করে আমি দেই। আর আমি কিন্তু আমার মেয়েদের পছন্দ অনুযায়ী করার চেষ্টা করি। আর বিকালে একটু পাস্তা রান্না করে দিলাম মেয়েদের জন্য, তো মেয়েরা খেয়ে নিচ্ছে পাস্তা। কথা বলতে বলতে ব্লগের শেষ প্রান্তে এসে পড়ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার চ্যানেলের পাশে থাকেন।